আল্লাহ পাক বলবেন তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনারা একটু বলবেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলবো যেটুক তার আগের একটু ফজিলত বলে নেই। 4টা আয়াত পড়ছেন না এখনই? সূরা ইখলাসে 4 আয়াত। অবশ্যই এই মুহূর্তে আপনার আমল নামায় যে নেকি লিখেছে, এই সূরা ইখলাসের বদৌলতে যে ফজিলতের কথা আসছে, আপনার জান্নাতের ভিতরে 4 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। যতগুলো হরফ পড়েছেন 4 আয়াতের ভিতরে, প্রত্যেক হরফে হরফে 10 নেকি হয়েই গেছে। পাশাপাশি এই সূরা ইখলাস পড়ার কারণে আলাদাভাবে 10 পারা কোরআন শরীফ পড়ার সব আমল নামায় জমা হয়ে গেছে। তো সূরা ইখলাসের ভিতরে আল্লাহ কি বলতে চান? আজরাইলকে দিয়ে পড়ায় বলবে কুল তুমি বলো হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আমরাও বলি একজন, আর ফেরেশতারা তো অবশ্যই জানে আল্লাহ একজন। এবার বলেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহর যে গুণগুলো আছে তার ভিতরে একটা গুণ হলো সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী, সমাদ মানে অনির্ভরশীল, কাহার উপরে নির্ভরশীল না। সমাদ মানে বেনিয়াজ, সমাদ মানে এস্টাবলিশড। দুনিয়ার মানুষে আর্থিক যদি একটু সচ্ছলতা হয়, মোটামুটি কের ধার না ধারা লাগে, সে সময় প্রত্যেকটা মানুষে বলে আমরা এস্টাবলিশড। এস্টাবলিশড যদি কোনো মানুষ বলে আমি এস্টাবলিশড, তাহলে এই লোকটা হাকিকি তর্জমার দিকে তাকাইলে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। মানুষের মধ্যে কেউ এস্টাবলিশড নাই, মখলুকের মধ্যে কেউ এস্টাবলিশড নাই। এস্টাবলিশড মানে কাহারও মুখাপেক্ষী না, নিজেই স্বয়ং সম্পূর্ণ। একমাত্র স্বয়ং সম্পূর্ণ কে? আল্লাহ ছাড়া কেউ স্বয়ং সম্পূর্ণ নাই। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষই কের না কের কাছে ঠেকা, সমস্ত মখলুকই কের না কের কাছে ঠেকা। ঠেকা কিনা? ইন্ডাস্ট্রিজ, কলকারখানার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজ, এই লোকটা চরম ঠেকা। ওর চাইতে বড় বিপদে কেউ নেই। কর্মচারীরা যদি সব বাড়ি চলে যায়, ওর ইন্ডাস্ট্রি চলবে? কর্মচারীকে পায়ে ধরে আব্বা কয়ে ডেকে আনা লাগবে, ঠিক না? ওর চাইতে বড় বিপদে নাই কেউ। কর্মচারীরা কারখানা ছাড়িয়ে দেয়, এটাই না দিয়ে আরেকটায় গেলে চাকরি করতে পারবে। কিন্তু সব কর্মচারী চলে গেলে ইন্ডাস্ট্রিজের মালিক ওনরা কয়বা বেটাকে একটা মিল চালাতে পারবে নাকি? কাজে সে হলো সবচেয়ে বড় ঠেকা। বাংলাদেশ সরকার তার চেয়ে ঠেকা। আমরা ভোট না দিলে ওনরা রাজা হতে পারবে না। চেয়ার তো দূরের কথা, মাঠে পাটিও ভাগে পাবে না। তাহলে জাগে যত এস্টাবলিশড মনে করি তারাই তত বেশি ঠেকা। আর একমাত্র এস্টাবলিশড স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি কাহারও কাছে ঠেকা না। আমাদের আল্লাহ কি কের কাছে ঠেকা নাকি? আমরা চোখের সামনে দেখি অনেক ভাইরা ইবাদত বন্দেগি করে, পূজা পাঠ করে, উপাসনা করে, যাদের কাছে প্রার্থনা করে, যাদের কদমে সিজদা দেয়, যাদের কদমে সিজদা দেয় তারাই সিজদা করনেওয়ালার কাছে ঠেকা। কতক্ষণ? তাকে গায়ে বছরে একবার রং উঠে যায়, বিদেশের থেকে এই রং মিস্ত্রি আইনা তাদের রং দেয়া লাগে। বছরের শেষ হইতে না হইতে তাদের মাবুদরা সব দুর্বল হয়ে যায়, হাত পায়ে বল থাকে না, ঘাড় সোজা রাখতে পারে না, মাজা সোজা রাখতে পারে না, পিছন দিয়ে বাঁশ একখান ঢুকোই দিয়ে আরও 3-4 খান দিয়ে ঠেলি বাঁধিয়ে দেওয়া লাগে। কত বড় অসহায়, কতক্ষণ ঠিক না? তাদের হাত পাও যদি মশামাছিতেও খুলে নিয়ে যায়, অন্য কোনো শক্তিশালী প্রাণী না, মশামাছিতেও যদি খুলে নিয়ে যায় তবুও তার প্রতিবাদ করতে পারে না। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
হে দুনিয়ার মানুষ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার কাছে প্রার্থনা করো, যাকে তোমরা ডাকো আর যার কাছে দোয়া মোনাজাত করো, যার সামনে সিজদা করো আর ইবাদত করো আর প্রার্থনা করো, তাদের যোগ্যতা কি শুনে নাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাইতে পারে না। কতক্ষণ? আরব দেশের মানুষে যে সকল মূর্তিদের পূজা করত, তারা তাদের আরবিতে নাম রেখেছিল লাত, উজ্জা, মানাত আর হুবল। একটার নাম লাত, একটার নাম উজ্জা, একটার নাম মানাত, একটার নাম হুবল। এইরকম বিভিন্ন নামে নামী মূর্তি ছিল। আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা তারাও ভিন্ন ভিন্ন নাম রেখে রেখে পূজা পাঠ ইবাদত বন্দেগী করে। সারা দুনিয়ার সমস্ত মূর্তিতে একত্রিত হইয়া একটা মশা কেন, একটা মাছি কেন, মশা আর মাছির একটা ডানাও বানাইতে পারবে না। শুধু পারবে না তা না, তারা তো বানাইতে পারবেই না, বরঞ্চ ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, মশা মাছিতে যদি তার গায়ের থেকে কোনো অঙ্গ খুলে নিয়ে যায়, অথবা তাদের ভক্তবৃন্দুরা সামনে যে খাবার দাবার যা সামনে দেয়, ভোগ দেয়, মিষ্টি দেয়, কলা দেয়, ইত্যাদি দেয়, এগুলো যদি মশা মাছিতে খেয়েও ফেলে, একটা মশা মাছি তাড়ানোরও ক্ষমতা তাদের নাই। ঠিক না? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছতলা, বাঁশতলা, বটতলা দাঁড়ানো দেখি যে পিছন দিয়ে বাঁশ ঢুকোয় দিয়ে দাঁড় করে রাখছে। কুত্তয় যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দেয়। কোনোদিন একটা কুত্তরে কইতে পারে না, দেখ কুত্ত, কত মানুষ এসে আমার সেবা দেয়, সেজদা দেয়, তোরা কুত্তরা খালি আমাকে সেবা দিস না। কত মানুষ আমাকে খাবারটা দেয়, তোরা আমাকে দিস না। তোদের কাছে সেবাও চাই না, খাবারও চাই না, কিন্তু মানুষের সামনে এভাবে বেইজ্জতি করিস না, নাক মুখ ভরে পেশাব করে দিস, এ কাম কান করিস, এইটাও কুত্তরে কোনোদিন কইতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় যাওফা তালিবু ওয়াল মাতলুব, যাদের কাছে চাও তারাও দুর্বল, যারা চাও তারাও দুর্বল। এক নম্বরে তোমরা ব্রেন প্রতিবন্ধী, তোমরা ব্রেন প্রতিবন্ধী। মাথায় যদি যাররা পরিমাণ বুদ্ধি থাকতো, মাথাটা যদি কার্যকারী হইতো, তাহলে বুঝে শুনে এমন অসহায় আর অথর্ব, এমন নির্বোধের কাছে, এখন এমন অসহায়ের কাছে জীবনে সেজদা দিতে না, তাদের কাছে মুনাজাত করতে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওরকম অসহায় না, আমার আল্লাহর কাছেও কের যাওয়ার ক্ষমতা নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ মালাকুল মউত ফেরেশতাকে বলবে, তুমি তো পড়েছ আল্লাহুস সামাদ, বলো তো তরজমা কি? কয় আল্লাহ তুমি কের কাছে ঠেকানা। এবার আল্লাহ বলবেন, তাহলে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আমার আরশ উঁচু করে রাখছে, ওদেরকে মেরে দিলে আমার আরশ পড়ে যাবে আর আমি পড়ে যাব, এইটা কি তুমি ভাবছ নাকি? ওদের মারার হুকুম হয়েছে, তুমি মেরে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত 8 জন হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানও কবজা করবে, আল্লাহ পাকের দপ্তরে জমা দেবে। এবার আখেরিবার আল্লাহ নিজেই জিজ্ঞেস করবে, আজরাইল আল আন মা বাকিয়া, আজরাইল এখন কি বাকি আছে? আল্লাহ আজরাইল বলবেন, আল্লাহ আল আন আনতা ওয়া আনা, তুমি আর আমি আছি, আর সব শেষ, তুমি আর। আল্লাহ বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা মুতু, আমি মরি না, আমি মরি না, মরব না, আমি চিরকাল আসিও থাকবো। ও আজরাইল, তবে তোমার মরতে হবে। আজরাইল কয়, আল্লাহ আমি তো সবাইরে মারলাম, আমারে মারবে কে? আমি কিভাবে মরব? আমারও কি মরা লাগবে? আল্লাহ কয়, তুমি বলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণী মরণশীল, সবার মরতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজরাইল রে দে কুল্লু নাফসিন পড়ানোর পরে আল্লাহ বলবেন, এর মানে কি, তরজমা কি? কয় আল্লাহ, যার মধ্যে রুহু আছে তার মরতেই হবে, যার মধ্যে জান আছে তার মরতেই হবে। আল্লাহ কয়, তোমার মধ্যে কি জান আছে? কয় আছে। কয় তাহলে তোমারও মরতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আমি কোরআনে কারিমের মধ্যে বলেছি, আর আমার সংবিধান হলো শিরোধার
ধৈর্য। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি সংবিধান বছরে বছরে পাল্টাই না। একবার বলে দিছি আমার কথা শিরোধার্য, এটা থাকতেই হবে, সব প্রাণী মরবে। কাজেই তুমি যদি প্রাণী হও তোমারও মরতে হবে। আজরাইল কয় আল্লাহ আমি তো সবাইরে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ কয় তুমি খালি আত্মহত্যা করবা, সবাইরে তুমি মারছো, তুমি আত্মহত্যা করবা। কয় তার আমি কিভাবে মরবো? গলায় দড়ি নিয়ে মরবো না মাথায় রিভলভার দিয়ে গুলি এড়িয়ে দেবো? আমি মরবো কিভাবে? আল্লাহ কয় তুমি তোমার হাতখান্ডে বুকের পর থাবা দিয়া মুট করে ধরে টান দিবা, এ পর্যন্ত তোমার কাম, বাকি কাম আমি করবো। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বাকিটুক আমি কোন শব্দ দিয়ে করে নেব? আজরাইল বুকের উপরে হাত মাইরা হাতটা দিয়ে বুকের উপরে মোট করে ধরে যখন টান দেবে বাইরের দিকে, ওই সময় তার হাতের ভিতরে তার জানটা বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে এমন একটা শব্দ বের হবে, এত বিকট জোরে একটা শব্দ বের হবে, আল্লাহু আকবার। ওই সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বেঁচে থাকতো, আজরাইলের জবানের এই আওয়াজে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত বড় বিশাল শব্দ আজরাইলের মুখ থেকে বের হবে। কারণ আজরাইল কত বড়। ও আমার নগরকান্দা ফরিদপুরের যুবকরা, সালতার যুবকরা, ভাঙ্গার যুবকরা যারা আসছো, রাস্তাঘাটে তোমাদের মস্তানির ঠেলায়, তোমাদের দাপটে বুড়ো মানুষ তো রাস্তায় চলতেই পারে না, গাড়িতে উঠার কায়দা নাই, তোমাদের কেনুর গুতোয় তোমরা যেভাবে রাস্তা দিয়ে হাঁটো মনে হয় যেন জমিনটা 2 ইঞ্চি ডাবায় ফেলতেছো। তোমাদের মস্তানিতে কিন্তু জমিনের একটু ধুলো নড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কাই ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপর দিয়ে অহংকার করে দাম্ভিকের সাথে হাঁটিস না, মস্তানির সাথে চলিস না। তোর পায়ের ধাক্কায় জমিনের এক মুঠ ধুলো নড়ে না। তুই পাহাড়ের চাইতে লম্বা হয়ে যাইতে পারিস নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড় সমানে হইতে পারিস নাই যে এত মস্তানি করিস। ভালো করে জেনে নে, তোর মতো লক্ষ কোটি মস্তান রে মারার জন্য আমি একটা মস্তান বানাইছি। ওই মস্তানটার বডি ফিগার শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মূল বডির মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মূল বডি তৈরি করে যেটা তার মূল বডি, ওই বডির মাথায় যদি সারা দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, তাহলে মাথা ভিজে সম্পূর্ণ পানি দ্বারা মাথা ভিজে আজরাইলের চুলের মাথা পর্যন্ত আসবে না, এর আগেই পানিতে শর্ট হইয়া যাইবে। তাহলে অনুভব করেন যে মাথাটা কত বড়, আজরাইলটা কত বড়। আর ওই আজরাইল মারবে তোমারে আর আমারে, আমাকে আর তোমারে মারতে আজরাইলের লাঠি আইলু লাঠি আর মুগুর লাগবে না, ও কোনো বোমা মারা লাগবে না, রাইফেল বন্দুক লাগবে না। অত বড় একটা বডি যদি খালি তোমার সামনে দাঁত বড় চোখ পাক্কায় ভেসকি মারে, অন্যাসে তুমি স্টক করে মরিয়ে সাফ হইয়া যাবা। ঠিক কিনা? রসকস সব শুকিয়ে গেছে, মোটেই পারতেছি না। শুধুমাত্র পেশাব হুজুরের দেওয়া, হুজুরের কাছে দেওয়া ওয়াদা পালনের জন্য আছে। আমার মাথা ফেটে যাচ্ছে, বিশাল অসুস্থ লাগতেছে। আমার বিশ্বাস অন্য কেউ হলে আসতোই না। দাওয়াত রাখলে আমি ওয়াদা খিলাফ করি না, যতক্ষণ জানে কুলায় মিস করি না, তাই আসছে। এখন এই আমার আপনার হায়াত, আজরাইলও যেহেতু মরবে, তাহলে আমি আপনি তো না মরে উপায় নেই। আর আমাকে না মারিয়ে ওই ব্যক্তি মরতেছে না, সবগুলোরে সাফ করে দিয়ে তারপরে উনি মরবে। তাহলে আমাকে বেঁচে থাকার কোনো ব্যবস্থা নাই, মরতেই হবে। ঠিক না? আসি কতক্ষণ, বেশিক্ষণ নাই। আখেরাতও যেমন লম্বা, তার সব কিছু লম্বা। সাগর বড়, তার সাগরের প্রাণীও বড়। সাগর বড়, তার খল্লা মাছ এত বড় একটা। সাগর বড়, তার সেলা মাছ এত বড় একটা। সাগর বড়, তার কাল্লে মাছ এত বড় একটা। কাল্লে কয় নাকি থুড়িয়া, ওই যে মাথা 2 মাথা চিকন পানির পর ভাইসেতে কাইকলিয়া, আমাকে দেখে কাল্লে কয়। তো আমাদের এলাকার খালবিল ছোট, কাল্লে মাছ ছোট ছোট, খালবিল ছোট, সেলা ছোট, খালবিল ছোট, খল্লা মাছ ছোট।
আর সাগর বড় তার সব কিছু বড়, তেমনি আখেরাত বড় তার সব কিছু বড়। বছর বড়, মাস বড়, সপ্তাহ বড়, দিন বড়, ঘন্টা বড়, মিনিট বড়, সেকেন্ড বড়। দুনিয়া ছোট, দুনিয়া সামান্য, কাজেই এর সব কিছুই ছোট। এই ছোট হইতে হইতে আখেরাতের মিনিট আর সেকেন্ডকে হিসাব করলে একজন মানুষ দুনিয়া যদি 70 বছর হায়াত পায়, এই 70 বছরের হায়াতের টাইমটা আখেরাতের মিনিট সেকেন্ডের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কন 2.5-3 সেকেন্ডের জন্য কি করবেন আপনি? 2.5-3 সেকেন্ড কটটুক একটু হিসাব করছেন? 1 2 হয়ে গেছে, 2 সেকেন্ড। ফিরে 3 কর আগে 2.5 হয়ে যায়। একটুক সময়ের মধ্যে কয়টা দালান বানানোর দরকার বানাতে হবে, একটুক সময়ের জন্য কয়টা ইন্ডাস্ট্রিজের দরকার তাই বানাবেন, এতটুক সময়ের জন্য কত একর জমির দরকার তা কিনবেন, যার যে জায়গায় থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। এটাই হলো জ্ঞানীর পরিচয়, এটাই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক না? আমরা বাড়ি বসবাস করি 60-70 বছর, আল্লাহ যে কয়দিন রাখে, কমপক্ষে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আছে তারা থাকবে, ওরা চলে যাওয়ার পরে নাতি নাতনি আসছে তারা থাকবে, এমন একটা আশা থাকে বিদায় আমরা বাড়িতে ঘর বাড়ি দালান কোটা করি। আর ওই ঢাকা যাব বলে কাউন্টারে যাই, ও জায়গা যাইয়ে গাড়ি আসার আগে 10 মিনিট অপেক্ষা করা লাগে। ওই 10 মিনিটের জন্য কেউ ওই জায়গাটা দালান বানায়? বোঝেন নাই কথা। গাড়ি আসতেছে 10 মিনিট টাইম আছে, ব্যাগটা হাতে পেশাব আসলি যাইয়ে ভাঙ্গা বাসের তলে বসে পড়েন, আর বসতি মনে চালি স্যান্ডেল খুলে বাসার তলে দিয়ে বসেন, কারণ 10 মিনিট অত দেখতে দেখতে চলে যাবে। ও জায়গার জন্য কোনো শিল্পপতি, কোটিপতি, আকিস সাপ, করিম সাপ, গুক্কু সাপ, দুড়া সাপ, কোনো সাপ, ও জায়গার সাপ, কোনো সাপে ও জায়গা একটা দালান কোটা ঘর বাড়ি বানায় না, কারণ হিসেব আছে মাত্র 10 মিনিট। তো 10 মিনিটের জন্য যদি দালান না বানাই তাহলে 2.5 সেকেন্ডের জন্য কি বানানো দরকার? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া হলওয়াতুন কাজিরা, আদ-দুনিয়া হলওয়াতুন কাজিরা। এই 2.5-3 সেকেন্ডের ভিতরে দুনিয়াটা বড় মিঠে লাগে আর চোখে দেখতে বড় সবুজ লাগে, যেদিকে তাকাই সেদিকে ভালো লাগে, যা করি তা মজা লাগে, তা ভালো লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই অল্প একটু হায়াতের ভিতরে যেটুকুই থাকি না কেন এইটুক সুখে শান্তিতে থাকতে হবে। এটুকের মধ্যে যেন অশান্তি না আসে, এর মধ্যে কোনো দুঃখ বেদনা না আসে, এর মধ্যে রোগ ব্যাধি না আসে, আলাই বালাই না আসে, আপদ বিপদ না আসে, মহামারী না আসে, দুর্ভিক্ষ না আসে। একটু সুখে শান্তিতে থাকতে চাই। আপনারা কি একমত? জোরে কন, বোঝেন না আমি কি কইছি? যে কয়দিনই থাকি, 2.5 সেকেন্ড থাকি, 2 সেকেন্ড থাকি, যে কয় সেকেন্ডই থাকি না কেন একটু টাইম সুখে শান্তিতে থাকতে চান না? অভাব অনটন মুক্ত থাকতে চাই না? দুর্ভিক্ষ মুক্ত থাকতে চাই, করোনা মুক্ত থাকতে চাই, মরণা মুক্ত থাকতে চাই, সিডার সুনামি মুক্ত থাকতে চাই, ঘূর্ণিঝড় টর্নেডো মুক্ত থাকতে চাই, সরকারি রাজনৈতিক চাপচোপ মুক্ত থাকতে চাই, মালি মামলা মুক্ত থাকতে চাই, মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে চাই, এরপরে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা টেনশন মুক্ত হয়ে বেঁচে থাকতে চাই। যেটুক টাইম আল্লাহ দুনিয়ায় দেয় এটুক চাইতে সবাই নাকি বলেন? এখন এইটুক পাইতে হলে কি লাগবে? আল্লাহ পাক সংক্ষেপে ছোট্ট করে একটু বুঝাই দিয়েছে যে তুমি বলে দাও নাসির, আমার বান্দারা যদি দুনিয়ায় অল্প সময়ের মধ্যে সুখে শান্তিতে থাকতে চায় তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আমাকে বাড়ির দ্বারা যেখানে আছে এইখানে আমরা দেখাই দেই, ওই ঘর মানে মসজিদ। ওই ঘর মানে কি? মসজিদ। আর আল্লাহ যে ঘরের কথা কইছে সেটাও মসজিদ, সেটা কাবা ঘর। সেটা কোন ঘর? কাবা ঘর। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো, বাইতুল মাকদেসের মালিকের ইবাদত করো, তোমার জামে মসজিদের মালিকের ইবাদত করো। মালিকের ইবাদত করলে কি দেয়? আল্লাহ কয় আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয়, যে আল্লাহ সকল প্রকার অভাব দূর করে দেয়। পরিমাণ মতো পানি দেয়, পরিমাণ মতো রৌদ্র দেয়, পরিমাণ মতো বৃষ্টি দেয়, পরিমাণ মতো বন্যার পানি দেয়, সময় মতো পরিমাণ মতো ফসল দেয়। যে পরিমাণ পেঁয়াজের দরকার তা দেবে, পরিমাণ মতো পাটের দেবে, পাটের দরকার পাট দেবে, ধানের দরকার ধান দেবে। যা কিছু দরকার তোমার জীবনে খাদ্য সামগ্রী জরুরি আসবাব যত আছে এর নাম হলো রিজিক, এর নাম হলো রিজিক, এর নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যত প্রকার ক্ষুধা আছে
সমস্ত ক্ষুধা মিটাইয়া দেবে, সমস্ত ক্ষুধার খাদ্য ব্যবস্থা করে দেবে। যেই আল্লাহ, ওই আল্লাহ হলো ওই ঘরের মালিক, তার ইবাদত করো। ও আমানাহুম মিন কওব, আর যত প্রকার ভয় আছে, ত্রাস আছে আর সন্ত্রাস আছে, সকল প্রকার ত্রাস আর সন্ত্রাস, সকল প্রকার ভয় ভীতি থেকে আল্লাহ পাক তোমাকে নিরাপদ একটা ব্যবস্থা করে দেবে। সুখে শান্তিতে বসবাস করতে পারবা। হোক তোমার 2.5 সেকেন্ড, এটুক তুমি সুখে থাকবা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কওব। আয়াতের দ্বারা তাফসীরের ভিতরে কথা বুঝাইতে চায় যে মানব জীবনে যে কয়দিন দুনিয়ায় থাকি, আমার আপনার জীবনের সুখ শান্তি 2 ভাগে বিভক্ত। 2টা জিনিস পূর্ণ হলে শান্তি পূর্ণ হয়ে যায়। 1 নম্বরে আমার জীবনে যত প্রয়োজনীয় সামগ্রী আছে, আমার দিক সাক্ষী দেন, একটু নাড়াচাড়া না দিলে আমি মোটেই পারতেছি না, বিশাল অসুস্থ লাগতেছে। যত প্রয়োজনীয় সামগ্রী আছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাওয়া। চাউল প্রয়োজন মতো পাওয়া, চাউল বাজারে অভাব নাই, ডাউল বাজারে অভাব থাকবে না, পেঁয়াজ রসুনের অভাব থাকবে না, তেল নুনের অভাব থাকবে না, যা দরকার অল এভরিথিং, সমস্ত আসবাবগুলো বাজারে পরিমাণ মতো পাওয়া যাবে এবং এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। চাউল আছে বাজারে লাটকে লাট, কেজি 500 টাকা। দিন ভরে কামাইয়ারি ভ্যান চালায় 400, সংসারে চাউল লাগে 5 কেজি, তার 1 কেজির দাম যদি হয় 500 টাকা। চাউল তো গোডাউন ভরা রয়েছে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, এটাও অভাব। এটা কি অভাব? এমন করে সব মাল আছে কিন্তু ক্রয় ক্ষমতার অভাব, ক্রয় ক্ষমতার বাইরে। 2 নম্বর, মাল আমার কাছে টাকা আছে কোটি কোটি কিন্তু বাজারে চাউল নাই, বাজারে চাউল নাই, পাম্পে তেল নাই। মাঝে মাঝে পড়ি তো বিপদে, এই 1 পাম্পে তেল পাই নেই, গাড়ির তেল প্রায় শেষ, এই দৌড়তি দৌড়তি, কোনো পাম্পে তেল নাই। আমার তো পকেট ভরা লাখ টাকা, টাকা আছে তেল নেই, কয়েক পাম্প পার হতে হতে গাড়ির তেল শেষ, রাস্তার পাশে ধুইয়ে ভ্যানে যাওয়া লাগে আজে। তাহলে এটাও অভাব, এটাও কি? টাকা পকেট ভরা থাকার নাম রিজিক না, টাকাও থাকবে, ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য অ্যাভেলেবেল পাওয়া যাবে, এর নাম হলো রুজি। এর নাম কি? রুজি। আমাদের সরকার মহোদয়, সারা পৃথিবীর সরকাররা সম্মিলিতভাবে মিলে জোট করছে, 2 গাড়িতে একটু ঝগড়া লাগছে, গ্যাঞ্জাম বাজছে, তাই কেন্দ্র করে পুরো ইউনিয়নের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। রাশিয়া আর ইউক্রেন, এই 2 গাড়িস্তের গ্যাঞ্জাম মারামারি লাগার কারণে এর প্রভাব বলে সারা দুনিয়ার উপরে পড়ছে। ওরা যা বোমা টোমা মারামারি করছে তাতে উপরের আকাশের বাতাস টাতাস নষ্ট হয়ে গেছে, পরিমাণ মতো মেঘ উঠতেছে না, পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে না, যার কারণে সরকাররা সব মিলে, এই আবহাওয়াবিদরা মিলে, মন্ত্রীরা, অর্থমন্ত্রীরা সম্মিলিতভাবে উন্ডা হিসাব করে বিজ্ঞানীদের মাধ্যমে জানতে পারছে আগামী বছরের থেকে বাংলাদেশ না খালি সারা দুনিয়া দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ না খাইয়া খুব কষ্ট পাবে, অভাব অনটনে ঘিরে ধরবে। এই বলে উনরা আমাদেরকে আগের থেকে রেড সিগন্যাল দিচ্ছে। আমরা কি ওই শুনতে নাকি তোমাকে সংসদে পাঠাইছি? ওয়াকতি তোমাকে পাঠাইছি নাকি? আমরা তো পাঠাইছি তোমাকে যে তোমরা খালি সুখবর দিবা, আগামীবারের থেকে চাল কিনা লাগবে না, প্রত্যেকের ঘরে ঘরে বস্তা বস্তা পৌঁছে দেব। আল্লাহ বাসালি তেল নুন ফ্রি পাবা, প্রত্যেকের নামে মাসে 30,000 40,000 টাকা করে বরাদ্দ দেব, কোনো মাল কিনে খাওয়া লাগবে না। এইরকম একটা সুসংবাদ পাল্লি দাও। ওই মানে দুঃসংবাদ দেওয়ার জন্য তোমার ডাকছে কিনা? গোলেস্তার ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, বুলবুলা মুজদায়ে বাহারে বিয়ার খবরে বদবা বুমে সুমে গুজার, মনে এরকম যে এ বুলবুল পাখি সুখবরটা তুমি দাও, আর ওই আজে বাজে খবর কার জন্য? বুতুম পেশার জন্য ছেড়ে দাও। বাজে খবর দুঃসংবাদগুলো বুতুম পেশায় দিক, আর ভালো খবর বুলবুল পাখিতে তুমি দিবা। তাহলে সুসংবাদ যারা দেবে তারা হলো বুতুম পেশা, কথা কর না কে? সুসংবাদ দেবে যারা, তারা কি? বুতুম পেশা। আগামীবার আমাকে বলে অভাব হবে, এই খবর কইতেছে জাতিসংঘের বুতুম পেশা, এই খবর কইতেছে আমেরিকার বুতুম, এই খবর কয় জাপানের বুতুম, আর সেই সাথে মিলে আমাকে দেশে বুতুমরাও গুতুম হয়ে গেছে।